নমস্কার বন্ধুরা, জবাব ডেস অ্যান্ড নিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে। মানে একদম নতুন একটি আপডেট তোমাদের প্রত্যেকের জন্য, যেখানে তোমরা দেখতে পাবে মিনিমাম যদি শিক্ষাগত যোগ্যতা থাকে মাধ্যমিক পাস, সাথে যদি তোমার বয়স হয়ে থাকে 18 বছর, তাহলে তোমরা ছেলে মেয়ে যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। এবং এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ডিভিশন ওয়াইজ নোটিফিকেশন জারি হয়েছে। মানে রেলওয়ের বিভিন্ন ডিভিশনে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে। তাই তোমাদের এখানে এই ভিডিওর মাধ্যমে A to Z সমস্ত তথ্য শেয়ার করব এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ইনফরমেশনটি দেখো। আর বিস্তারিত তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট যেটা ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে জারি হয়েছে। তো ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে পারেই তোমরা সমস্ত নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট সবটাই তোমরা পেয়ে যাবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করা হবে। তো একদম নতুন নোটিফিকেশান দেখো, নোটিফিকেশান আউট হয়েছে 16 তারিখ, মানে 16 ডিসেম্বর নোটিফিকেশান আউট হয়েছে। এবং অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কবে থেকে সেটা দেখে নেব। তো 16 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে ঠিকই, অ্যাপ্লিকেশান 20 তারিখ থেকে জমা নেওয়া শুরু হয়েছে, যেটা তোমাদের 10 তারিখ পর্যন্ত জারি থাকবে। তো 20 তারিখ থেকে জানুয়ারির 10 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এবং এই 10 তারিখের পরে যদি কেউ অ্যাপ্লিকেশন জমা করো, তাহলে সেই অ্যাপ্লিকেশন আর জমা নেওয়া হবে না এবং তোমাদেরও অ্যাপ্লিকেশন সম্পূর্ণটাই ব্যর্থ হবে। তাই নির্দিষ্ট অফিসিয়াল অ্যাড্রেসে চেষ্টা করবে 10 তারিখের আগেই অ্যাপ্লিকেশন সাবমিট করার। এবং যে যত আগে অ্যাপ্লিকেশন সাবমিট করবে তার সুযোগ ততটাই বেশি, কারণ এখানে যে কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে সেটা মাধ্যমিক পাস এবং শুধুমাত্রই মাধ্যমিক পাস। তার জন্য কোনো রকম ITI এর ডিগ্রির প্রয়োজন হচ্ছে না। টেকনিক্যাল কোনো রকম কোয়ালিফিকেশান না হলেও কোনো সমস্যা নেই। আর যদি কোনো হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। এবং এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম 13 তারিখে প্রকাশ পাবে। 13 তারিখে লিস্ট দিয়ে দেওয়া হবে যে কারা এখানে সিলেক্টেড হলে। এখানে দিতে হবে না কোনো রকম রিটেন টেস্ট, দিতে হবে না কোনো রকম ইন্টারভিউ। রিটেন টেস্ট, ইন্টারভিউ কোনো রকমই কিছু দিতে হচ্ছে না। সরাসরি তোমাদের কোয়ালিফিকেশনের উপর বেস করে সবটা যাচাই করার পরে একটা শর্টলিস্ট, যেটা 13 তারিখে পাবলিশ করানো হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ নোটিফিকেশান তোমরা www.erindianrailway.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটেই সমস্ত রকম আপডেটগুলো পেয়ে যাবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো এখানে শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে হল্ট স্টেশনে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। এবার একটা কথা বলি, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে। দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আমি যেভাবে বলছি এক্স্যাক্টলি সেইভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করো, যাতে করে কোনো রকম ভুল ত্রুটির জন্য অ্যাপ্লিকেশন ক্যান্সেল না হয়ে যায়। তো ফার্স্টেই থাকবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম ফার্স্টেই থাকবে ইন ক্যাপিটাল লেটার। তো ক্যাপিটাল লেটারে তোমাদের নাম বসাতে হবে। এখানে ঠিক সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যে নামের স্পেলিং বা যা নাম রয়েছে সেইটাই তোমাকে এখানে বসাতে হবে। তারপর ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, অর্থাৎ তোমার বাবার নাম অথবা তোমার হাজব্যান্ডের নাম বসাতে হবে।
এখানে যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, তেমনই আবার ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই মতো তোমার এখানে বসাতে হবে তোমার গার্জেনের নাম। তারপরে এজ অ্যান্ড ডেট অফ বার্থ ডকুমেন্ট টু বি অ্যাটাচ। তো ফার্স্ট অফ অল তোমার এজ বসাতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থটা অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই দেবে, এবং মাধ্যমিক পাশের সার্টিফিকেটই ডকুমেন্টস হিসাবে তোমাকে ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবার রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার এইসব কিছু বলার আগে একটা কথা তোমাদের বলতে চাই, যারা ভিডিওটি দেখছো দেরি না করে ঝটপট তোমাদের লোকাল স্টেশনের নাম কমেন্ট করে জানাও। তাহলে সেই সমস্ত স্টেশনে বা সেই সমস্ত লোকালিটিতে যখনই আমরা কোনো রকম ইনফরমেশন পাবো অবশ্যই তোমাদের সামনে জানাবো। তাই একদম দেরি করো না, নিজেদের স্টেশনের নাম কমেন্ট করো। দেখা যাক কোন স্টেশনের এলাকা থেকে ক্যান্ডিডেটরা বেশি ফলো করে আমাদের এই চ্যানেলটিকে। তো এবার দেখো বলি, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমার যে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে না তা কিন্তু নয়। বলে দিয়েছে কমপক্ষে মানে মিনিমাম মাধ্যমিক পাস তোমার লাগবে। তুমি চাইলে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনও দেখাতে পারো, কিন্তু মিনিমাম মাধ্যমিকটাই এখানে গ্রহণযোগ্য হচ্ছে। তারপর তোমাদের এখানে রয়েছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো এখানে তোমাদের পঞ্চায়েত কাউন্সিলর সার্টিফিকেট টু বি অ্যাটাচ, অর্থাৎ তোমার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে একদম সম্পূর্ণ যে অ্যাড্রেসটি বসাবে তার সাপেক্ষে তোমার লোকাল পঞ্চায়েত বা পৌরসভার পক্ষ থেকে বা কাউন্সিলরের কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে আনতে হবে। তো সেই কারণে ফার্স্টেই থাকবে তোমার ভিলেজের নাম, তোমার গ্রামের নাম থাকবে, তারপর থাকবে পোস্ট অফিস, দেন থাকবে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। তো আমি যেভাবে তোমাদের লিখলাম, যেহেতু বক্সটি ছোট, খুব ছোট ছোট করে এখানে তোমাকে লিখতে হবে সম্পূর্ণ অ্যাড্রেসটি। এবার রেজিস্টার মেডিকেল অফিসারের কাছ থেকে তোমার একটা সার্টিফিকেট কালেক্ট করতে হবে যে তোমার কোনো রকম কমিউনিকেবল ডিজিজ নেই, সেটার একটা প্রমাণ দিতে হবে। তাহলে কমিউনিকেবল ডিজিজ থাকলে কিন্তু হবে না, তাই এখানে নো লিখবে এবং তার সঙ্গে তার সাপেক্ষে প্রমাণপত্র সাবমিট করে দেবে। এবার এর আগে তুমি কোনো হল স্টেশনের হয়ে কাজ করেছো কিনা বা অ্যাপ্লিকেশন করেছো কিনা, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো তাহলে নো। এবার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্রম লোকাল পুলিশ স্টেশন। তো লোকাল পুলিশ স্টেশনের থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, অর্থাৎ তোমার এগেনস্টে যে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই তার সাপেক্ষে তোমাকে প্রমাণ দিতে হবে। তো এখানে নো লিখে দেবে এবং সঙ্গে ডকুমেন্টসে অ্যাটাচ করে দেবে সেলফ অ্যাটাস্টেড করে, কিন্তু লোকাল পুলিশ স্টেশন থেকে আগে কালেক্ট করবে তারপরে এখানে সাবমিট করবে। তারপর তোমার আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা এনি আদার ফটো আইডেন্টিটি বাই গভর্নমেন্ট টু বি সাবমিটেড, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যে কোনো ডকুমেন্টস তোমাকে আইডেন্টিটি প্রুফ হিসাবে দিতে হবে। এবার দেখো টেলিফোন নাম্বার দিতে বলেছে, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে যাতে করে তুমি সিলেকশন প্রসেসের অল আদার সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যেতে পারো। তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে। এবং এনক্লোজার মানে কতগুলো ডকুমেন্টস তুমি দিচ্ছ, তাহলে একবার নিজেরাই লিস্ট করে নাও। দেখো ফার্স্টে কি দিচ্ছ, এজ প্রুফ। এজ প্রুফটা 1 নম্বরে থাকছে, মানে মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা এজ প্রুফ। তারপর তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে লোকাল কাউন্সিল বা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট কালেক্ট করতে হবে, তাহলে 2 নম্বর ডকুমেন্টস। 3 নম্বরে কি থাকছে, অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট। 4 নম্বরে কি থাকছে, আইডি প্রুফ। আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স এগুলো চলে যাবে। দেন তোমার কি থাকছে, মেডিকেল সার্টিফিকেট যেটা দিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা তোমাকে দিতে হবে। তো এই যে ডকুমেন্টসগুলো যতগুলো ডকুমেন্টস হবে সেই মতো তুমি এখানে নাম্বার বসাবে। যদি 10টা ডকুমেন্টস হয় তাহলে 10, যদি যে কটা হবে আর কি। এবং লাস্টের দিকে দেখো একটা সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেন্টকে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, আর ডেটের জায়গায় ডেট, প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সুন্দর করে পূরণ করবে। করে দেখো ডিক্লারেশনের এখানে কি রয়েছে, আই দিয়ে নিজের নাম থাকবে, ডটার অফ বা সন অফ বা ওয়াইফ অফ তোমার গার্জেনের নাম থাকবে,
আবার ডেট আর প্লেস দেবে, দিয়ে এখানে সিগনেচার করবে। সিগনেচারটা অবশ্যই ম্যান্ডেটরি, এবং সমস্ত ডকুমেন্টস যা কিছু তুমি এনক্লোজ করবে সেলফ অ্যাটাস্টেশন ছাড়া হবে না, সেটা ম্যান্ডেটরি। এবং ডকুমেন্টস যদি সেলফ অ্যাটাস্টেড না থাকে তাহলে সেই ডকুমেন্টস ধরা হবে ইনকমপ্লিট। তো সেই কারণে যেমনভাবে বললাম সেইভাবে ডকুমেন্টসগুলো দেবে। এবং তোমাকে কিন্তু পরবর্তীতে শর্ট লিস্ট হয়ে যাওয়ার পরে এই সমস্ত ডকুমেন্টসগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে অরিজিনাল দেখাতে হবে, অরিজিনাল ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। এবার বাকি ইনফরমেশনগুলো দেখে নেব। তো দেখো এখানে পরিষ্কার বলা হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই 10 স্ট্যান্ডার্ড পাস থাকতে হবে, কোনো রকম আইটিআই না থাকলেও হবে। সিম্পল ইংলিশ নলেজ, যেমন ধরো স্টেশনের নাম পড়া, টিকিটের ভ্যালু পড়া, মানে মিনিমাম যেটুকু আমাদের অফিসিয়াল কাজ করতে যতটুকু ইংলিশ পড়তে জানতে হয় সেটুকু জানলেই হবে। এবং তোমাকে অবশ্যই যে কোনো কমিউনিকেবল ডিজিজ থেকে ফ্রি থাকতে হবে, অর্থাৎ ফিট থাকতে হবে। আর ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। এবং বয়স তোমার বলে রেখি মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে বয়স হতে হবে, ন্যূনতম 18 এবং ম্যাক্সিমাম 40। তার মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং অল ডকুমেন্টস ইন অরিজিনাল, সেগুলো তোমাকে যখন স্টেশনে ডাকা হবে, সিলেক্ট হওয়ার পরে যখন ডাকা হবে অবশ্যই নিয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি, এই যে ঠিকানাটা দেখছো দেখে নাও, ঠিকানাটা একবার নোট ডাউন করে নিতে পারো। ইস্টার্ন রেলওয়ের এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে 10 তারিখের আগে, কারণ 13 তারিখে শর্টলিস্ট পাবলিশ হবে। এবার তোমাদের তো এখানে মানে টিকিট, যে তোমাদের টিকিট কন্ডাক্টর যে পোস্ট রয়েছে, টিকিট কালেক্টর, সেই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাকে তোমার কমিশন বেসে তুমি স্যালারি পাবে, যে যত টিকিট সেল করবে সেই তত পার্সেন্টেজ কমিশন পাবে। এবং তোমাদের এখানে নদিয়া ডিস্ট্রিক্টের বাথনা কৃতিবাস হল স্টেশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, নোটিফিকেশনের নাম্বার রয়েছে। এখানে ডিপোজিট মানি যেটা তোমাকে দিতে হবে, সেটা সিলেক্টেড হওয়ার পরে ডিপোজিট মানি তোমাকে দিতে হবে, একটা সিকিউরিটি মানি। তুমি যদি আবার কাজ ছেড়ে দাও তাহলে তোমাকে সেই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। এটা তোমাকে আগে দিতে হবে না, যদি তুমি সিলেক্টেড হও তবে তুমি দেবে। এবার দেখো আলাদা করে কিন্তু প্লেস অফ দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশনের আলাদা করে জায়গা রয়েছে, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হচ্ছে। নোটিফিকেশান 20 তারিখ থেকে, মানে অ্যাপ্লিকেশন জমা নেওয়া 20 তারিখ থেকে জানুয়ারি 10 তারিখ, 13 তারিখে নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। তাহলে সমস্ত ডেট কিন্তু বলা রয়েছে। আর বাকি ইনফরমেশান তোমরা www.indian railway মানে ইস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা অল আদার সমস্ত রকম ইনফরমেশান নির্দ্বিধায় পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই নিজেদের কমেন্ট বক্সে, মানে তোমাদের কমেন্ট বক্সে জানাও যে তোমাদের লোকাল স্টেশনের নাম কি, তাহলে আমাদেরও সুবিধা হয় সেখানকার ইনফরমেশান কালেক্ট করে তোমাদেরকে দেওয়ার। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে অল আদার সমস্ত রকম আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো।